পাবলিকে যদি পকেট থেকে বার করে 50 টাকা দিলে এখানে তো আমার কিছু করার নেই। আমার নির্ধারণ ফিস উল্লেখ করা আছে। আমি মনে করি সব সচেতন হওয়া উচিত, কিন্তু মানুষ যখন অসুবিধার পড়ে মিডিয়া তখন ইয়া দৌড়াইয়া আমরা গালো করে যে কিতা হলা এই ভাড়া নির্ধারণ করার মালিক তো বিআরটিএ। আমরা আমাদের সিটির ভাড়া নির্ধারণ করি। এখন পাবলিকে যদি পকেট থেকে বার করে 50 টাকা দিলে এখানে তো আমার কিছু করার নেই। আমার নির্ধারণ ফিস উল্লেখ করা আছে, বোর্ডে টাঙ্গানো আছে, তো আমাদের তো নির্ধারণ করা আছে। এখন যদি আপনি ইচ্ছা করে রিক্সা আস্তা দিন খাড়ারা হইন, আপনার হেরান হয়ে যায় আরেক গাড়ি তুলতে, তাহলে আপনি আপনার পয়সা দিলে আপনার এর জন্য তো আমরা কি দাও, আমরা তো ফিক্সড দিয়েছি। আমি মনে করি সব সচেতন হওয়া উচিত যে যেটা বাইক দাহ্যকৃত তার এই দাহ্য বয়া রাখলে তো তার পয়সা দেবো। আমরা তো পরিকল্পনা লাগে আমরা এই যে এক্সপ্রেস যেটা নগর এক্সপ্রেস দিচ্ছিলাম, এটাও বহুত প্রতিকূল অবস্থার মধ্যে, এটার মধ্যেও অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে, এগুলার সংশোধন করি। যদি সিটি নিয়ন্ত্রিত থাকতো শহরে যানজট হইতো না, আরও সুন্দর। এই শহরে কতটা পোস্টক চলবো, কতটা লেগুনা চলবো, কতটা এগুলা তো নিয়ন্ত্রণ করতো আসলে মেট্রো হওয়ার পরে। এটা সাধারণত আমার জানা মতে এটা মেট্রোপলিটন পুলিশ এটার দায়িত্ব পালন করে, কিন্তু এখন দেখা যায় বিআরটিও দিয়া বই রয় লাইসেন্স। এখন কতটা পোস্টকর পারমিশন রেজিস্ট্রেশন আছে, কতটা শহরভিত্তিক চলবো, কতটা লেগুনা শহরভিত্তিক চলবো, এই বিষয়ে তো সিটি কর্পোরেশনটা তারা কোনো কিছু জিগায় না। যা কিন্তু মানুষ যখন অসুবিধার পড়ে মিডিয়া তখন ইয়া দৌড়াইয়া আমরা গালো করে যে কিতা হলা এই এরার কোনো নিয়ন্ত্রণও আমরা কাছে নাই, এরার কোনো লাইসেন্স পারমিট এবং ফিটনেস সবই তারা দায়িত্ব। আমি মনে করি এটা সিটি কর্পোরেশন যেহেতু রাস্তা যাতে মানুষের যানজট হইলে সাধারণ পাবলিক আইন, তারা বিআরটিএ কিংবা সিটি মেট্রোপলিটন পুলিশ এইটার ব্যবস্থা নেবেন এবং মেট্রো আলাদা কালার করিয়া কোন কালারের গাড়ি মেট্রো ভিতরে চলবো, বাইরে আইলে তখন আমরা তারা এক্সট্রা চার্জ দেবো, তখন হইলে এটা নিয়ন্ত্রণ করা দেবো। আর তার এর আরও অসুবিধা হইল রেজিস্ট্রেশনবিহীন গাড়িগুলো চলতেছে। এইগুলা তো যারা সংশ্লিষ্ট যারা দায়িত্ব তারা যদি সঠিকভাবে দেখেন তাহলে এটা তো অবশ্যই নিয়ন্ত্রণ।